নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরেই একটা ডোনাটস রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম। প্রথমেই আমি 100 মিলিগ্রাম মতো দুধ নিয়েছি। তোমরা যে কোনো দুধই নিতে পারো। এটাকে আমি 30 সেকেন্ড গরম করে নিব। 30 সেকেন্ড পর আমি এখানে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দেব। আমার কাছে ব্রাউন সুগার ছিল, তাই আমি ব্রাউন সুগারই ইউজ করলাম। তোমরা সাদা চিনিও ইউজ করতে পারো। এবার আমরা এটাকে সাইডে রেখে দেব ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার এদিকে আমরা একটা মিক্সিং বোলে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নেব। তোমরা যারা হেলথ কনসাস তারা কিন্তু আটা দিয়েও করতে পারো। এখানে আমি 4 চামচ মতো চিনি নিয়েছি। তার সাথে একটু দুধ মিশিয়ে এটাকেও আমি গরম করে সাইডে রেখে দেব। ময়দাটা মাখার জন্য দুধ দিয়ে আর অল্প চিনি দিয়ে মাখলে খুবই ভালো হবে। চলো এদিকে এবার ময়দাটা মেখে নিই। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেব অল্প সাদা তেল। তোমরা যে কোনো সাদা তেলই ইউজ করতে পারো, তবে মেক শিওর ওটা যেন কোনো ফ্লেভার না হয়, যেমন তিল তেল, বাদাম তেল এই ধরনের। এখানে আমি একটা ডিম অ্যাড করেছি, তোমরা চাইলে তার পরিবর্তে বেকিং সোডাও অ্যাড করতে পারো। এবার ইস্টের যে দুধটা ছিল, ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবার পরে আমি ওটা অ্যাড করে দিলাম। এখানে একটু একটু করে আমি চিনির দুধ যেটা ছিল ওটা অ্যাড করেছি আর ডোটাকে ভালো করে নিট করেছি। ভালো করে মেখে নেওয়ার পরে 10 মিনিট তোমরা ভালো করে মাখবে। তারপরে এরকম মসৃণ একটা আটা আমাদের রেডি হয়ে যাবে। এটাকে 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দাও। যে কোনো গরম জায়গায় রেখে দিতে পারো। এখানে আমি হোয়াইট অয়েল গরমের জন্য রেখে দিয়েছিলাম। আর 1 ঘন্টা পরে দেখো আমাদের ডোটাও সুন্দর রেডি হয়ে গেছে। আর একটুখানি হাতে করে মাখিয়ে নাও। মাখিয়ে নেবার পরে এটাকে এরকম লেচির মতো কেটে নাও। আমি এখানে 5টা কেটেছি। তারপরে একটু মোটা করে এটাকে বেলে নাও। আমার কাছে ডোনার কাটার নেই, তার জন্য আমি একটা গ্লাস আর একটা বোতলের ঢাকনা দিয়ে ডোনাটের শেপ করে দিলাম। তেলটা কিন্তু খুব গরম করো না, মিডিয়াম ফ্লেমে মিডিয়াম গরম করো। তারপরে আস্তে আস্তে একটা একটা করে ডোনাট ভেজে তুলে নাও। এখানে দেখো আমার দুটো অলরেডি রেডি হয়ে গেছে। বাজারে হয়তো আরেকটু পারফেক্ট হবে, কিন্তু বাড়িতে করা জিনিসের স্বাদই আলাদা। আমি কোনো রকম ক্রিম ইউজ করব না বা কোনো রকম চকলেটের ইউজ করব না, তাই আমি ব্রাউন সুগারের মধ্যে একটু কোটিং করে নিলাম। আমার ছেলের জন্য শুধু একটুখানি চকলেটের, তোমাদের কাছে যদি বাড়িতে থাকে চকলেট স্প্রেড, যেটা হেজেলনাট স্প্রেড পাওয়া যায়, ওই ধরনের চকলেট ওপরে মাখিয়ে দিতে পারো বাচ্চাদের জন্য। লাস্টে একটুখানি আমার কাছে বেঁচে ছিল, আমি একটু অন্যরকম শেপ দেওয়ার চেষ্টা করলাম। তোমরা দেখে নাও আমি এখানে কি করে শেপটা বানিয়েছি। আস্তে আস্তে মুখের কাজটা জয়েন করে নাও। তারপরে আমরা যেমন বেনি বাঁধি চুলে, সেরকম বেনি করে এটাকে রেডি করে নাও। খুবই সিম্পল, তোমরা সবাই আরামসে করতে পারবে। আমার কাছে ছিল, আমি একটু নতুন রকম বানাবো বলে আমি এই প্রসেসটা করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এইটা আমি এক হাতে বানাচ্ছি, ওর জন্য অতটা পারফেক্ট হয়নি। তোমরা কিন্তু পারফেক্ট করো, আর ফোনটা অন্য কাউকে ধরিয়ে দিও ভিডিও করে দেবার জন্য। এইভাবে আমি একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছি। আগেরটা খুবই পারফেক্ট হয়েছিল,
এইটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখালাম, তোমরাও এইভাবে করতে পারো। তো ফাইনালি আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে। আমি ওমের জন্য একটু চকলেট স্প্রেড ওপর থেকে লাগিয়ে দিয়েছি। তোমাদের কাছেও যদি থাকে এইভাবে লাগিয়ে দিতে পারো, না হলে চকলেট গার্নিশ যেগুলো করা হয় ওগুলোও বাড়িতে রেডি করে হোয়াইট চকলেট আর ব্রাউন চকলেটের ওপরে কোটিং দিতে পারো, যেমনটা ঠিক দোকানে দেয়। এদিকে দেখো কি সুন্দর জালের মতো ভেতরটা হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে। গরম গরম বাড়িতে ডোনাটস খেতে মজাই আলাদা। তেলে ভাজলেও অতটা কিন্তু তেল শোক করে না, ওর জন্য বাইরে না খেয়ে বাড়িতেই বানিয়ে ফেলো। এদিকে দেখো আমি যে অন্যরকম ডোনাটের শেপটা দিয়েছিলাম ওটাও কিন্তু খুব নরম তুলতুলে হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিও।